আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো ইন্টেরিয়র কনস্ট্রাকশন এ আমরা কি বোর্ড ব্যবহার করতে পারি আর কোন বোর্ড আমরা কোথায় ব্যবহার করতে পারি। আসুন আমরা কিছু বোর্ডের স্যাম্পল দেখব আজকে। সবার আগে আমরা দেখব সবচেয়ে কমন আর সবচেয়ে ইজিলি যে বোর্ডটা আমরা ব্যবহার করতে পারি আর সবচেয়ে অ্যাভেলেবলও সেটা হচ্ছে মেলামাইন বোর্ড। সচরাচর আমরা যে কোনো লাইট ক্যাবিনেট বানাতে বা যে কোনো পড়ার টেবিল বলেন বা ওয়ার্কিং ডেস্ক বলেন এসব ক্ষেত্রে আমরা মেলামাইন বোর্ডটা ব্যবহার করে থাকি। এরপরে আছে গর্জন বোর্ড, যেগুলো খুব হেভি স্ট্রাকচার বা যে স্ট্রাকচারগুলো খুব বেশি লোড বিয়ারিং হয় ওই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা গর্জন বোর্ড ব্যবহার করে থাকি। আমরা গর্জন বোর্ডে কিন্তু আমাদের মন মতো রং দিতে পারি, যেমন যে কোনো ধরনের লেকার কালার বা ডোকু পেন্ট বা এনামেল কালার করতে পারি। এছাড়াও যদি কোনো খুব ল্যাভিশ কোনো ডিজাইন হয় বা ল্যাভিশ কোনো ক্যাবিনেট ডিজাইন হয় ওই ক্ষেত্রে আমরা গর্জন বোর্ডের উপরে এইচপিএল শিট অথবা অ্যাক্রিলিক শিট পেস্ট করে নিতে পারি। এরপর হচ্ছে এমডিএফ বোর্ড। এমডিএফ বোর্ডের সুবিধাটা হচ্ছে এই বোর্ডের উপর এনগ্রেভিংটা খুবই সহজ, আর এই বোর্ডের উপরে সহজে লেকার অথবা ডোকো এই কালারটা খুব ইজিলি করা যায়। আর এই বোর্ডটা কিন্তু গর্জন বোর্ডের থেকে অনেকটাই লাইট। তো আমরা যদি মেলামাইন বোর্ড ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা যে কোনো ধরনের লাইট স্ট্রাকচার, ডেস্ক হোক বা পড়ার টেবিল হোক, ওই ধরনের ক্ষেত্রে আমরা মেলামাইন বোর্ড ব্যবহার করতে পারি। যদি কোনো হেভি স্ট্রাকচার হয় যে স্ট্রাকচারটা আমার অনেক লোড নিবে ওই ক্ষেত্রে আমরা গর্জন বোর্ড ব্যবহার করব। আর যদি এমন কোনো স্ট্রাকচার হয় যেখানে আমার রঙের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ওই ক্ষেত্রে আমরা এমডিএফ বোর্ড ব্যবহার করব। তো আজকে এটুকুই, এরপর আপনার সাথে আবার দেখা হবে। সালাম আলাইকুম।